রোজা যেহেতু এটা আমার কর্মটাকে আমরা প্রাধান্য দিই। তারপর বিভিন্ন অকেশান বা যে কোনো সময় আমাদের তো অকেশান থাকলেও আমাদের কাজ করতে হয়, মানুষের বিনোদনের খোরাকটা আমরা জোগাড় করি, এই জন্য সবসময় আমরা কাজ করি। আর আমাদের যেই আজকে যে নাটকটা হচ্ছে এটা হলো তৃতীয় পর্ব, অভাগীর নারীর সংসার। এটা দর্শকদের চাহিদার জন্য আমরা এই তৃতীয় পর্বটা করছি। দর্শকরা এটা এমনভাবে গ্রহণ করেছে যে তৃতীয় পর্ব আমার মনে হয় আবার আমার চতুর্থ পর্ব করতে হবে এই আর কি। আশা করি তৃতীয় পর্বটা যে প্রথম দ্বিতীয় পর্ব দর্শকদের ভালো লেগেছে, এই তৃতীয় পর্বটা দর্শকদের অনেক ভালো লাগবে। মাস পিপলের জন্য যেসব নাটকগুলো আমরা বানাই সেগুলো এক্সপেরিমেন্টাল কোনো কিছু থাকে না, ঠিক আছে। বাজেটের ব্যাপার থাকে, থাকে সময়ের স্বল্পতা থাকে, এগুলো এক্সপেরিমেন্ট বলতে কিছু থাকে না। আমরা অল ওভার মাস পিপলের জন্য এইসব নাটকগুলো করি আর কি, যেগুলো ইউটিউব চ্যানেলে যায়, এগুলো এক্সপেরিমেন্টাল কোনো কিছু থাকে না আর কি। ইমোশন প্রাধান্য দিই বেশি, আর নারী কেন্দ্রিক গল্পকে প্রাধান্য দিই বেশি। এগুলা নারীরা বেশি দেখে। যেমন আমরা যেসব নাটকগুলো এখন করছি, যেমন অভাগী নারীর সংসার, যেমন আমার অডিয়েন্স 65% অডিয়েন্স নারী, যারা হাউস ওয়াইফ, হ্যাঁ, যারা অত্যাচারিত নারী, আমাদের গল্পগুলো এরকমই থাকে, এইসব নারীরাই বেশি দেখে। হ্যাঁ, আমার একটা নাটক আছে পটের বিবি, সেটা পার্ট 1, পার্ট 2, 3 পর্যন্ত করা হয়েছে। এটা হিট নাটক, পটের বিবির অনেক প্রশংসা পেয়েছি। এটা মাস পিপলের নাটক, হ্যাঁ, এটা স্বল্প সময়ের করা নাটক, হিউজ ভিউ হয়েছে এবং দর্শক নন্দিত, সবাই প্রশংসা করে। আর রিসেন্ট আমার একটা এনটিভিতে নাটক দিয়েছে পড়ি, এটাও প্রশংসা হয়েছে। তারপর আরেকটা নাটক দিয়েছে এনটিভিতে মোনালিসা। যে টিভি নাটকগুলো আমরা একটু ওয়াইড করি, সময় নিয়ে করি, এগুলো যত্ন নিয়ে করা হয়, এগুলো আলাদা দর্শক থাকে, নট মাস পিপলের জন্য, এটা এই আর কি। নতুন সরকার গঠনের পরে আশা করি আমরা এখন মন খুলে কাজ করতে পারছি, মিডিয়া কোনো সমস্যা নেই। হ্যাঁ, আগে একটু নিজের কাছে সংকীর্ণতা মনে হইতো, এখন ওয়াইড মনে হচ্ছে যে কাজ ভালো হবে, যেহেতু দলীয় সরকার ক্ষমতা আসলে মিডিয়া প্রসারিত হয়, হ্যাঁ, কাজকর্ম অনেক বেড়ে যায়। বাজেট এক এক রকমের জন্য আর্টিস্টের উপর ভেরিফাইড করে এবং দর্শকদের চাহিদা মোতাবেক করা হয়। মাস পিপলের জন্য যেসব নাটকগুলো করা হয় একটা বাজেট থাকে, তারপরে একটু স্ট্যান্ডার্ড যেগুলো হয় বা রোমান্টিক গল্পের নাটকগুলো একটু বিগ বাজেট থাকে, আর্টিস্টের উপর ডিপেন্ড করে সব কিছু আর কি। কোরবানি ঈদেরটা আর একটু সামনে হবে, যেমন রোজার ঈদের পরপরই আমরা কোরবানি ঈদের কাজ শুরু করবো। আর বেসিক্যালি আমি প্রতি মাসে মিনিমাম 5-6 আমি বেসিক্যালি একক নাটক বানাই, যেটা বিশেষ 1 ঘন্টার নাটকগুলো বেশি করি। আমি প্রতি মাসে 5-6টা এমনি রেগুলার, আর বেশি কাজ করি না, 5-6টা করা হয় প্রতি মাস। দর্শক দুই ধরনের, ওটিটি প্ল্যাটফর্মে যারা দেখে ওরা আলাদার ক্যাটাগরি, আর যারা ইউটিউব দেখে ওরা হইলো মাস পিপলটাই বেশি ইউটিউব দেখে। যেমন মিডল ইস্টে আমাদের থাকে, দর্শক থাকে, হ্যাঁ, বিশ্বের সব জায়গায় বাংলা নাটকের দর্শক থাকে। আমরা যেসব নাটকগুলো বানাই, যেমন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমাদের ইন্ডিয়ার বাংলাভাষী যারা আমাদের মাস পিপলের নাটকগুলো ওরা কিন্তু অনেক দেখে, প্রচুর দেখে। আমার কিছু হিট নাটকগুলো দেখে যে ইন্ডিয়ান ভিউজ 25%, 35% ইন্ডিয়ান ভিউজ পাই আমি। আমরা ঢাকার আশেপাশে করি, তারপর হলো পুবাইলে করি, বিক্রমপুরে করি। লোকেশন গল্পের উপর ডিপেন্ড করে যেসব জায়গাগুলো করা হয় আর কি। আর এইসব মাস পিপলের নাটকগুলো, গ্রামের নাটকগুলোই বেশি চলে। কিন্তু আমি মিউজিক ভিডিও বানাতাম, আমি বাংলাদেশের গান দেখানোটা আমরা শিখাইছি মানুষকে 2002-1 সাল, ওই সময়টা। ওখান থেকে 2010 সালে প্রথম নাটক বানাই আমি, মিম মেহেজাবিন, বিদ্যাসিনা মিম, মেহেজাবিন চৌধুরী এবং অন্যান্য আরও যারা আর্টিস্ট নিয়ে প্রথম আমার নাটক পয়সা গেছি। এটা একটা ঈদে বিশেষ নাটক ছিল, এটা টিভি চ্যানেলে 2010 সালে। তারপরের থেকে নাটক বানাবো এটাই আমার ছিল না, আমি বেসিক্যালি মিউজিক ভিডিও বানাতাম। তারপরে 2021 থেকে আবার কন্টিনিউ এখন নাটক বানাচ্ছি। আমার নিয়ার অ্যাবাউট 55-এর উপরে নাটক হয়ে গেছে। আমি যাদের সাথে কাজ করি ওরা আমার সবাই পরিবারের সদস্য, আমরা একটা টিম ওয়ার্ক করি। যেমন আমার প্রোডাকশন বয় থেকে শুরু করে আর্টিস্ট পর্যন্ত সবাই আমরা একটা টিম। যেমন আমার কিছু কিছু নাটকে আমরা ডিরেকশনের নাম, যেমন আমার একটা প্রতিষ্ঠান আছে উজানবাটি টিম,
উজানবাটি টিমের নামে আমরা সব কিছুই কাজ করি আর কি, একটু পরিবারের মতো। পরিবারের মতো। আর আমি যাদের সাথে কাজ করি কন্টিনিউ কাজ করি। কিছু কিছু আর্টিস্ট আছে, আমি নাটক বানাইলে ওরা কাজ করে আমার সাথে।